জাহেলিয়াতের যুগে নারীদের অবস্থা। ওয়াইদা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম। জাহেলিয়াতের যুগে ইসলাম আসার পূর্বে কোন মেয়ে জন্ম নিলে পিতার মুখ কালো হয়ে যেত, সে চিন্তিত হতো, ইন্না লিল্লাহ, মেয়ে জন্ম নিল, আইয়ুমসিকুহা আলা হুনিন আম ইয়াদুসসুহু ফিত তুরাব, অপমান অবস্থায় একে রেখে দিবে না মাটিতে পুঁতে দিবে, এই সিদ্ধান্তে দিন কাটাতো। ইয়াতাওয়ারা মিনাল কওমি মিন সুই মা বুশিরা বিহি, মানুষ সমাজে যেত না, দোকানপাটে বসতো না, লজ্জা পেত। দোকানপাটে লোকজন বলবে, তোর নাকি মেয়ে হয়েছে রে, কি করবি, ডিপিএস খোল, গরু কিন দুটে। খালার সাথে দেখা হলে এ কথা বলে, নানির সাথে দেখা হলে এ কথা বলে। 2 থেকে 3টা মেয়ে জন্ম নিলে স্বামী তাকে তালাক দেয়। ও নির্যাতিত স্বামীর কাছে, নির্যাতিত শাশুড়ির কাছে, নির্যাতিত শ্বশুরের কাছে, কেউ তাকে ভালোবাসে না। যদি দায়ী করতে হতো মানুষকে, তাহলে স্বামীকে দায়ী করতে হতো। কিন্তু এখানে তো মানুষের কোনো হাত নাই। সন্তান কি হবে হবে না, 5টা জিনিস আল্লাহ নিজের কাছে রেখে দিয়েছেন, মানুষ চেষ্টা করে জানতে পারবে না। তার সন্তান এই শুক্রকীটে কি হবে না হবে তা মানুষ জানে না। এই ছেলে, কথা বলছো কেন? তোমরা কি দেখছো নাকি? পাহারা দাও নাকি? তোমরা দাঁড়িয়ে আছো কেন? তোমরা কি দায়িত্ব পালন করছো দেখাশোনার জন্য? দায়িত্ব পালন না করলে বসতে হবে, আর দায়িত্ব পালন করলে সেটা ভিন্ন কথা। যারা আপনারা আশেপাশে আছেন, আমরা আপনাদেরকে আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি, দয়া করে আপনারা নিজের কাজ এখন করিয়েন না, কোনো প্রয়োজন আমাদেরকে দেখায়েন না। আপনাদেরকে আমরা অনেক ভালোবাসি। সাথে সাথে অন্তত আমাকে একটা প্রোগ্রামে নিয়ে আসার জন্য অনেক কষ্ট করা লাগে, অনেক সময় লাগে। আবার টাঙ্গাইল জেলার জন্য আমি মনে করি আজকে আলহামদুলিল্লাহ টাঙ্গাইল জেলাতে 3 বছর থেকে কেউ প্রোগ্রাম করতে পারে না। প্রোগ্রাম যেদিন হবে তার আগের দিন সকালে বা সন্ধ্যায় বা মাগরিবের পরে থানা থেকে এসে বন্ধ করে দিয়ে চলে যায়, প্রোগ্রাম করা হবে না। কে বা কারা কি বলে আল্লাহই ভালো জানে। তবে আমি এতটুক বলেছি, যারা অভিযোগ করে তাদেরকে আমার বলা আছে, যারা অভিযোগ করে তাদেরকে আমার বলা আছে, আজকে এই মুহূর্তে ভুয়াপুরে এই গ্রামে আজকে যা বক্তব্য দেব ইনশাআল্লাহ, এই বক্তব্যর মতো আর একটা বক্তব্য ওই লোকের কোনো বক্তা দিবে 50 বছর বিগত সময় থাকলো অতীতের। জাতিকে আমি কোনোদিন ফাঁকি দিইনি। কেন বিরোধিতা করে তা আমার জানা নাই। আমি আমার জীবনে কোনোদিন মানুষের পিছনে লাগা আমি প্রয়োজন মনে করি না। আমি কোনোদিন কারো গালি বা কারো বিরোধিতা, কারো বা নিন্দা, দল মাঝাব কোনোটা নিয়ে আমি চিন্তা ভাবনা করি না, ওই পাতাই পড়ি না। কেন অভিযোগ আসে, কোথায় তাদের সমস্যা আল্লাহই ভালো জানে। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম তো এই জন্য এটা আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। মর্মে আপনারা যে যেখানে আছেন, আমাদের পক্ষ থেকে আপনাদের উপরে আরো জোরালো অনুরোধ থাকলো যে আপনারা এসে বসে আলোচনা শোনেন। আমি আরো অনুরোধ করি যে আমি যদি কোনো এলাকায় আপনাদের চলে আসি, অন্তত 10 কিলোমিটার আশেপাশে যত দিনী ভাই বোন আছেন সবাই আসবেন বলে আমি আশাবাদী। আপনি তো আসবেন, কোনো হিন্দু মানুষ থাকলেও আসবে, আমি তারও কিছু না কিছু উপকার করবই করবো ইনশাআল্লাহ। অন্তত তার শিষ্টাচারগত, তার গতিবিধিগত আমি তাকে কিছু বলবো যেটা তার জীবনে প্রয়োজন হবে, তার জীবনে সুবিধায় আসবে, কল্যাণে আসবে, তার দুনিয়াবি উপকার হবে। সম্মানিত দিনী ভাই বোন, অত্র আয়াতে আল্লাহ তাআলা যেটা নকশা উল্লেখ করেছেন তাতে এক সময়ে মেয়ে জন্ম নিলে পিতার মুখ কালো হতো। ইন্না লিল্লাহ, এটা কি হলো? মেয়ে কেন জন্ম নিল? এটা হতো।
সে মানুষ সমাজে যেত না, দোকানপাটে বসতো না, হাট বাজারে যেত না, লজ্জা পেত। কেন? হাট বাজার দোকানপাটের লোক তাকে নিন্দা করবে। খালা ফুফুর বাড়ি যেত না, কেন? খালা ফুফু তারা নিন্দা করবে যে তোর ছেলে হয়েছে, কি মেয়ে হয়েছে, এখন কি করবি। মানে হওয়ার পর থেকেই তার একটা টেনশন, খালা ফুফু সবার পক্ষ থেকে, যেটা এখন দেখছেন আপনি। অথচ নারীর অবস্থা ভিন্ন। আল্লাহ তাআলা বলেন, ওই ইদাল মাউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত, বিচারের মাঠে যেসব মেয়েকে জীবিত পুঁতে দেওয়া হয়েছে সেসব মেয়েকে জিজ্ঞাসা করা হবে, বলো তো তোমাকে কোন অপরাধে হত্যা করা হয়েছে। আল্লাহ মেয়েকে পেটে নষ্ট করা বা মেয়ে হতে না দেওয়া বা জীবিত মেয়েকে মেরে ফেলা, মাটিতে পুঁতে দেওয়া, একে আল্লাহ হত্যা বলে ঘোষণা দিয়েছেন। বলেছেন যে এই মেয়েকে জিজ্ঞাসা করা হবে, বলো তো তোমার বাপ মা তোমাকে হত্যা করেছে কোন অপরাধে, তুমি কি অপরাধ করলে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একজন লোক আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলো, আল্লাহ নবী, আইয়ুয যামবি আকবার, সবচেয়ে বড় পাপ কোনটি? তখন আল্লাহ রাসূল উত্তরে বললেন, আনতাদুল্লাহ খালাকা আনতাদুহা নিদান ওয়া হুয়া খালাকা, তুমি আল্লাহর সাথে শিরক করবে, এটাই সবচেয়ে বড় পাপ, মানে শিরক সবচেয়ে বড় পাপ। তখন জিজ্ঞাসাকারী বলছেন, সুম্মায়ুন, তারপরে কোনটা বলেন তো? আল্লাহ রাসূল বললেন, আন তাকতুলা ওয়ালাদাকা খাসিয়াতা ইয়াতামামাক, খাদ্যের ভয়ে সুখী সংসারের আশায় তুমি সন্তান হত্যা করবে, এটা হলো পৃথিবীতে দ্বিতীয় মহাপাপ। আপনারা ছিলেন 10-12 ভাই বোন, কিন্তু আপনার ছেলে মেয়ে দুইটা না হয় একটা, দুনিয়ার শয়তান, ওর কাছে আছে বড় মোবাইল, দিন রাত জেনা করে। একটা মেয়ে কারো কথা মানে না, জেনাই তার সফলতা, পুরুষের পোশাক তার সফলতা, বন্ধুর সাথে ঘোরাই তার সফলতা, পুরুষের পোশাক পরে চলাই তার সফলতা। আপনার মেয়ের খবর আপনি জানেন বেশি। আমরা রাস্তাঘাটে যেটা দেখছি সেটা তো দেখছি, পুরুষের সাথে মিশে থাকতে হবে, তার পোশাক পরতে হবে, এটা হলো এখন স্বাভাবিক গতি। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লানাল্লাহু আল মুশাব্বিহিনা ওয়াল মুশাব্বিহাত, যারা পুরুষের সাদৃশ্যতা অবলম্বন করে নারী হয়ে, যারা নারীর সাদৃশ্যতা অবলম্বন করে পুরুষ হয়ে, তাদের উপরে অভিশাপ, তাদের উপরে অভিশাপ, তাদের উপরে অভিশাপ, তাদের উপরে গজব। আর যারা উভয় লিঙ্গের দাবিদার বা যারা হিজড়ে, ওদেরকে আল্লাহ নবী বাড়ি থেকে বের করে দিতে বলেছেন, ওরা পুরুষ। এই বিষয়ে আল্লাহ রাসূলের পক্ষ থেকে খুব শক্ত কঠোরতা আছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। তার এক শ্রেণীর মানুষ হচ্ছে আর রাজুলাতু মিনান নিসায়ে, পুরুষের বেশধারী নারী, যারা পুরুষের পোশাক পরে চলে, যারা শার্ট প্যান্ট গায়ে দেয়, যারা গেঞ্জি গায়ে দেয়, যারা পুরুষের পোশাক পরে, যারা দৌড়িয়ে বেড়াচ্ছে, জিন্স প্যান্ট পরছে, খেলাধুলায় মত্ত আছে, পুরুষের সাথে দিনরাত চলছে, যেগুলো দেখতে পাচ্ছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এরাই হচ্ছে 3 শ্রেণীর মানুষ, জাহান্নামে যাবে, জান্নাতে যাবে না। তার মধ্যে এরাই সমাজের সবচেয়ে নিকৃষ্ট, ঘৃণিত, অভিশপ্ত মানুষ। এই ঘোষণা আল্লাহর নবী বলেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেটা আপনার মেয়ে, সেটা আপনার স্ত্রী। দুঃখিত যারা মনে করেছে আমি শিক্ষিত, নবী তাকে শিক্ষিত বলেননি, আল্লাহ তাকে শিক্ষিত বলেননি। যারা নোংরা অবস্থা অবলম্বন করে নিজেকে কিছু বলতে চায়, করতে চায়, এটা ঠিক নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একথা বলছেন, দেখো আমি খুব দুঃখিত যে আমার উম্মত ইহুদি খ্রিস্টানদের সাদৃশ্য হয়ে যাবে। তখন তিনি বলছেন যে তোমরা হয়ে যাবে বানর, তোমরা হয়ে যাবে শোর, তোমরা হয়ে যাবে বানর,
তোমরা হয়ে যাবে শুকর। যেদিন তোমরা কৃষ্টি কালচারের নিয়ম নীতিতে, চাল চলনে, কথাবার্তাতে, চলাফেরাতে ইহুদি খ্রিস্টানের মতো হবা, সেদিন তোমরা সন্ধ্যায় থাকবে মানুষ আর সকালে হবে সৌর বানর। তো আগে সাদৃশ্যর কথাটা একটু বলে নিয়ে সামনে আগাবো। সাদৃশ্যের কথার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো, নাল বিন নাল, ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান, ডান হাতের বিঘত যেমন বাম হাতের সমান, সমান সমান। আমার উম্মত ইহুদি খ্রিস্টানের সাথে চাল চলনে, কৃষ্টি কালচারে মিলে যাওয়াতে হবে সমান সমান। ইহুদি খ্রিস্টান যদি মায়ের সাথে জেনা করে থাকে, আমার উম্মত মায়ের সাথে জেনা করবে। হাদিস বুখারী মুসলিম।